মন অনেক কিছু চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। মানুষ যত গোপন পাপ করুক না কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই পায়। আমার বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী, সে আর কোনো পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়? কান্না চোখের একটি মহৎ ভাষা। কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটু বন্ধু আছে। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফিট মানুষকেও ধরাশয়ী করতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। চিন্তা করো বেশি, বলো কম, লেখো তার চেয়েও কম। যখন তুমি মারা যাবে, তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছ। দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসি মুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য 8 ঘন্টা সময় থাকে, তাহলে আমি কুড়াল ধার করার জন্য 7 ঘন্টা ব্যয় করব। জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই। ঝগড়ার চরমে পৌঁছানোর আগে ক্ষান্ত হও। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। যে পরিশ্রমী, সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। তুমি যখন প্রেমে পড়বে, তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে।